ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু কেম একাডেমি। আজকের ভিডিওটা তোমরা যারা মাধ্যমিক দেবে 2026 সালে তাদের জন্য একটা নতুন চ্যাপ্টার শুরু করব। চ্যাপ্টারটা হচ্ছে জৈব রসায়ন। এখান থেকে কিন্তু 8 নাম্বার তোমাদের পরীক্ষায় আসে। তাহলে চলো পার্ট ভাবে আমি এই চ্যাপ্টারটা তোমাদের পড়াবো। তাহলে চলো আজকের ক্লাসটা থাকবে মেইনলি কিছু ভূমিকা, জৈব রসায়ন কি, জৈব যৌগ কি, ক্যাটিনেশন ধর্ম কি ইত্যাদি। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তার জন্য আগে আমাদের জানতে হবে কি জৈব যৌগ কি। আমাদের জানতে হবে প্রথমে জৈব যৌগ কি। জৈব যৌগ কি কি বলছে? কার্বন দ্বারা গঠিত, কার্বন দ্বারা গঠিত যে যে যৌগগুলির মধ্যে কার্বনের ক্যাটিনেশন ধর্ম সমবয়বতা দেখা যায় তাদের 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 জৈব যৌগ বলে। এবং রসায়নের যে শাখায় আমরা এদেরকে নিয়ে আলোচনা করি তাকেই বলা হয় কি জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি। এবং রসায়নের যে শাখায় জৈব যৌগদের নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় জৈব রসায়ন। ঠিক আছে, তাহলে ফার্স্ট আমরা একটা ডেফিনেশন জানলাম কি জৈব যৌগ কি আর জৈব রসায়ন কি। জৈব যৌগ কি বলছে? কার্বন দ্বারা গঠিত যে যৌগগুলির মধ্যে, ভালো করে বুঝবে এই দুটি ধর্ম থাকতেই হবে। কি কি সেই দুটি ধর্ম? ক্যাটিনেশন ধর্ম আর সমবয়বতা ধর্ম। এই দুটি ধর্ম থাকতেই হবে, তাদেরকে আমরা কি বলবো? জৈব যৌগ। এবং এই জৈব যৌগের রসায়নকেই আমরা কি বলছি? জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি। এটা ছিল বেসিক ডেফিনেশন। আচ্ছা, তাহলে জৈব যৌগ আর অজৈব যৌগ মধ্যে আমরা পার্থক্য কি লক্ষ্য করতে পারি সেটাও দেখা যাবে। চলো দেখা যাক। তাহলে আমরা তো জৈব যৌগ আর অজৈব যৌগকে এক বলছি না, আলাদা। তাহলে কি কি পয়েন্টের ভিত্তিতে আমরা আলাদা বলতে পারি? তাহলে চলো দেখা যাক। এদিকে লিখবে জৈব যৌগ, এদিকে লিখবে
অজৈব যৌগ। প্রথম আমরা যেটা লিখবো, জৈব যৌগতে অবশ্যই কার্বন পরমাণু থাকবে, অর্থাৎ যে কোনো অর্গানিক কম্পাউন্ডে কিন্তু এই কার্বন পরমাণুটা অবশ্যই থাকবে। তাহলে কি লিখবো? অবশ্যই কার্বন পরমাণু থাকবে। এখানে যে কার্বন পরমাণু থাকতেই হবে এমন কোনো ব্যাপার নয়। যে কোনো পরমাণু থাকতে পারে, এখানে কিন্তু অবশ্যই কার্বন পরমাণুতে থাকতে হবে। এখানে কি যে কোনো পরমাণু থাকতে পারে, যে কোনো পরমাণু থাকতে পারে। ঠিক আছে, নেক্সট প্রধান আমরা যে জিনিসটা দেখি 2 নম্বর, জৈব যৌগগুলি সমযোজী হয়। এরা প্রধানত সমযোজী প্রকৃতির হয়। এরা প্রধানত সমযোজী প্রকৃতির হয়। সমযোজী প্রকৃতির মানেটা কি? ইলেকট্রনের সমানভাবে আদান প্রদান হবে, যেটা তোমাদেরই একটা চ্যাপ্টার রাসায়নিক বন্ধনে পড়েছো। আর এরা কি হয়? এরা সমযোজী ও আয়নীয় দুই প্রকারের হয়। তাহলে আমরা দুটো পার্থক্য লিখলাম। অর্গানিক কম্পাউন্ডে অবশ্যই কার্বন পরমাণুটাকে থাকতে হবে 1 নম্বর। মানে এটা অবশ্যই এখানে মাথায় রাখবে যে অবশ্যই অর্গানিক কম্পাউন্ড মানে তোমরা ক্লাস 11 এর কেমিস্ট্রিতেও পড়বে, সায়েন্স নেবে যখন, অবশ্যই অর্গানিক কম্পাউন্ডে তোমাকে কার্বনটা থাকতে হবে। ইনঅর্গানিক কম্পাউন্ড বা অজৈব যৌগে যে কোনো পরমাণু তোমার থাকতে পারে। 2 নম্বর কি বললাম? এরা প্রধানত সমযোজী প্রকৃতির হয়। সমযোজী প্রকৃতির মানে কি? ইলেকট্রনের সমানভাবে আদান প্রদানটা ঘটবে। ক্লিয়ার? এখানে কি বললাম? এরা সমযোজী ও আয়নীয় দুই প্রকারের হয়। মানে সমযোজীও হতে পারে আবার আয়নীয় হতে পারে। আয়নীয় মানে কি? তারা ক্যাটায়ন এবং অ্যানায়নের সমন্বয়ে গঠিত, এবং ভাঙলে তারা ক্যাটায়ন তৈরি করবে আবার অ্যানায়ন তৈরি করবে। বোঝা গেল? 3 নম্বর একটা লিখবে, এরা তড়িৎ বিশ্লেষণ করতে পারে না। জৈব যৌগগুলো, তাই এরা তড়িৎ অবিশ্লেষ্য হয়। মানে এদেরকে দিয়ে তুমি কোনো ইলেকট্রোকেমিস্ট্রি অর্থাৎ কারেন্টকে পরিবহন করতে পারবে না। কেন কারেন্টকে পরিবহন করতে পারবে না? দেখো, এরা সমযোজী হয়। সমযোজী হওয়ার ফলে এরা কোনো ক্যাটায়ন বা অ্যানায়ন উৎপন্ন করতে পারছে না। তারপরে কারেন্টটাকে কে নিয়ে যাবে, কে বহনটা করবে কে? তাই এরা তড়িৎ অবিশ্লেষ্য হয় এবং তড়িৎ পরিবহন করতে পারে না। 3 নম্বর, এরা কিন্তু তড়িৎ বিশ্লেষ্য হয় এবং তড়িৎ পরিবহন করতে পারে। কারণ দেখো, এখানে আমি লিখে দিয়েছি যে এরা আয়নীয় হয়। আর আয়নীয় হয় মানে কি? ক্যাটায়ন এবং অ্যানায়নে ভাঙবে এবং কারেন্ট পরিবহন করতে পারবে। তাহলে এই ছিল হচ্ছে কি জৈব যৌগ আর অজৈব যৌগের মধ্যে একটা পার্থক্য। এবার চলো নেক্সট আমরা দেখব হচ্ছে কি কার্বনের ক্যাটিনেশন ধর্ম। 3 নম্বর আমরা দেখব কি কার্বনের ক্যাটিনেশন ধর্ম।
3 নম্বর হচ্ছে কার্বনের ক্যাটিনেশন ধর্ম। কার্বনের ক্যাটিনেশন ধর্ম। কার্বনের ক্যাটিনেশন ধর্মে কি বলা হচ্ছে, যে ধর্মের জন্য, ডেফিনেশনটা লিখে নাও তোমরা, যে ধর্মের জন্য কার্বন অপর কার্বনের সঙ্গে এক বন্ধন, দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে একাধিক জৈব যৌগের সৃষ্টি করে, সেই ধর্মকেই কার্বনের ক্যাটিনেশন ধর্ম বলে। তাহলে কি করে হচ্ছে ব্যাপারটা সেটা আমরা বুঝবো। প্রথমে দেখো কার্বনের পরমাণু ক্রমাঙ্ক, ডেফিনেশনটা আরেকবার বলছি, লিখে নিতে পারো, আরেকবার বলছি, যে ধর্মের জন্য কার্বন অপর কার্বনের সঙ্গে এক বন্ধন, দ্বিবন্ধন ও ত্রিবন্ধন দ্বারা যুক্ত হয়ে একাধিক জৈব যৌগের সৃষ্টি করে, তাকে কার্বনের ক্যাটিনেশন ধর্ম বলে। এবং এটা অবশ্যই মাথায় রাখবে যে ক্যাটিনেশন ধর্মের কারণে আর সমবায়বতা, যেটা পড়াবো, আগে ক্যাটিনেশনটা আমরা বুঝবো, ক্যাটিনেশন ধর্মের কারণে কিন্তু আমরা একাধিক অসংখ্য জৈব যৌগ দেখতে পাই। তাহলে চলো, তাহলে দেখো প্রথমে এটা বুঝবে, পরমাণু ক্রমাঙ্ক, কার্বনের পরমাণু ক্রমাঙ্ক 6। তাহলে 6 হলে তোমাদের নিয়ম অনুযায়ী ক্লাস 10-এ আমরা যে ইলেকট্রন বিন্যাসটা পড়ি, প্রথম কক্ষে 2টো থাকবে এবং শেষ তথা যোজ্যতা কক্ষে কটা থাকবে, 4টে থাকবে। তাহলে আমরা কি বলতে পারি, যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা কত, এগুলো লিখে নেবে। এখান থেকে আমরা ক্যাটিনেশন ধর্মটা ভালো করে বুঝতে পারবো। ঠিক আছে, কার্বনের যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা কটা পাচ্ছি আমরা, 4টে। তাহলে 4টে আছে, তাহলে কার্বন কটা বন্ধন তৈরি করতে পারবে, সর্বোচ্চ 4টে। 4টের বেশিও করে না, 4টের কমও করে না। কার্বন 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 4টি বেশি বা কম বন্ধন করতে পারে না। কারণ দেখো ভ্যালেন্সেই তো 4টি ইলেকট্রন আছে, আর বন্ধনটা হয় কি দিয়ে, ইলেকট্রন দিয়ে হয়। কার্বন 4টি বেশি বা কম বন্ধন করতে পারে না। তাহলে এই 3টে জিনিস আগে আমাদের খেয়াল রাখতে হবে। এইবার এখান থেকে দেখো ক্যাটিনেশন ধর্মটা কি করে হচ্ছে, দেখো ভালো করে লক্ষ্য করো। এই হলো একটা কার্বন, তাহলে এর কটা ইলেকট্রন আছে, 4টে ভ্যালেন্স ইলেকট্রন, সেগুলোকে আমি লিখলাম। প্রত্যেকটা যৌগ কি চায়, পিরিয়ডিক টেবিলে আমরা কি পড়েছি, নিজের যোজ্যতা কক্ষে 8খানা ইলেকট্রনকে রাখতে।
তাহলে কার্বনের 4টে আছে। এখন আমি ধরো এখানে হাইড্রোজেন দিলাম, কত হয়ে গেল? 7। এখন ওর কি আরেকটা ইলেকট্রনের প্রয়োজন, কার্বন কি করছে? আবার আরেকটা কার্বনের সঙ্গে যুক্ত। তাহলে এই কার্বনেরও কটা আছে? 4টে ইলেকট্রন। একটা ইলেকট্রনের মাধ্যমে কি এই কার্বনটা লেফটের কার্বনটার সাথে বন্ধন করে নিয়েছে। তাহলে কি ধরো আবার উপরটা আমি হাইড্রোজেন দিচ্ছি, হয়ে গেল। তাহলে কটা হলো? নিচে 4টে ছিল, এই কার্বনটা লেফটের কার্বনের থেকে একটা নিয়েছে, 5টা। দুটো হাইড্রোজেনের থেকে দুটো করে নিয়েছে, কটা হচ্ছে? 5 + 2 = 7। তাহলে ওর আরেকটা দরকার, ও কি করলো? আবার একটা কার্বনের সাথে যুক্ত। এইরকম এই যে ঘটনাটা ঘটছে, দেখো এক বন্ধন, দেখো কার্বন কার্বন আমরা এক বন্ধন দেখতে পাচ্ছি। এই যে ঘটনাটা এরকম চলতে থাকে, এরকম চেন হিসেবে চলতে থাকে, ফলে আমরা একাধিক জৈব যৌগ পাই। এই ধর্মটাকে কি বলা হচ্ছে? ক্যাটিনেশন ধর্ম। শুধু এক বন্ধন নয়, 2 বন্ধন দিয়েও আছে, সেটাও দেখাবো। ধরো এই কার্বন কটা ইলেকট্রন? 4টে। দুটো আছে, আমি ধরো দুটো H করে দিলাম, এই একটা H আর এই একটা H, এই আরেকটা কার্বন হলো। তাহলে এখানে কি গেল দেখো, এই ডবল বন্ড। তাহলে দেখো এই কার্বনে কিন্তু 4টে হাত হয়ে গেছে, আমি লিখে দিচ্ছি একটু আগে যে 4টের বেশি হাত হবে না। তাহলে এর কটা হাত বাকি আছে? এর ধরো এই একটা 3টে হাত হয়ে গেল, পরের আরেকটা সিঙ্গেল। আবার ডবল বন্ড, এই কার্বনের কটা হাত বাকি? একটা হাত। সেই হাতগুলো যেগুলো বাকি থাকছে ওগুলোকে আমরা হাইড্রোজেন দিয়ে দিচ্ছি। কার্বন, এর কটা হাত বাকি? এর একটা হাত বাকি। এর কটা হাত বাকি? এর দেখো আর কোনো হাত বাকি নেই, দেখো 4টে হয়ে গেল। এই যে ডবল বন্ডের মাধ্যমে যে যুক্ত হচ্ছে, দেখো প্রথমটা এক বন্ধন দ্বারা দেখিয়েছি, দেখো একটা লিঙ্ক হয়ে যাচ্ছে। এবার দেখো একটা দ্বিবন্ধন দ্বারা দেখেছি, একটা লিঙ্ক হয়ে যাচ্ছে। এটাকে কি বলা হচ্ছে? কার্বনের ক্যাটিনেশন ধর্ম। ত্রিবন্ধন দ্বারা হয়, সেটাও দেখাচ্ছি। দেখো ধরো 3টে ইলেকট্রনের মাধ্যমে একটা কার্বন অপর কার্বনের সঙ্গে যুক্ত হচ্ছে, তাহলে এর কটা বন্ধন বাকি আছে? একটা। 4টে হয়ে গেল। দেখো এর আর কোনো বন্ধন বাকি নেই, দেখো এদিকে 3টে আর এই একটা 4টে হয়ে গেল। এর দেখো এদিকে 3টে, এই একটা 4টে হয়ে গেল, এর একটা বাকি আছে। এরকম কি চলতে থাকে, তুমি যতক্ষণ করবে চলতে থাকবে। তাহলে এটাই গেল হচ্ছে ক্যাটিনেশন ধর্ম, যেটা সেটাকে আমি বোঝালাম যে ধর্মের জন্য কার্বন অপর কার্বনের সঙ্গে এক বন্ধন, দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন দ্বারা যুক্ত হয়ে একাধিক জৈব যৌগের সৃষ্টি করে, তাকেই বলা হচ্ছে কি আমাদের কার্বনের ক্যাটিনেশন ধর্ম। এবার এখান থেকে একটা জিনিস বোঝার দরকার, একটু ভালো করে দেখবে। যেখানে ভালো করে লিখবে, দরকারে লিখে নেবে কথাটা। দেখো কার্বনের এই যে চেনটা, এখানে কিন্তু সবকটা বন্ধন কি দেখতে পাচ্ছ? এক বন্ধন। সবকটা বন্ধন যদি এক বন্ধন থাকে, শোনো ভালো করে, সবকটা বন্ধন যদি এক বন্ধন থাকে তখন তাকে আমরা কি বলি? অ্যালকেন। তাহলে এটা আমরা কি বলতে পারি? এক প্রকার অ্যালকেন। অ্যালকেন। তাহলে অ্যালকেনের ডেফিনেশন কি হবে? যে সকল জৈব যৌগ কার্বন কার্বন এক বন্ধন দেখা যায়, সব কটাই এক বন্ধন থাকতে হবে, তাদেরকে আমরা কি বলছি? অ্যালকেন। এবার দেখো তুমি পরেরটাতে লক্ষ্য করো, দ্বিবন্ধন আছে আবার এক বন্ধনও আছে, দ্বিবন্ধন আছে আবার এক বন্ধনও আছে। যদি তোমার কমপক্ষে একটাও দ্বিবন্ধন চলে আসে তখন কিন্তু আর আমি অ্যালকেন বলতে পারবো না। ভালো করে কথাটা শুনবে, যদি কমপক্ষে একটা দ্বিবন্ধন চলে আসে তখন তাকে আমরা কিন্তু আর অ্যালকেন বলতে পারবো না, তখন তাকে কি বলা হয়? অ্যালকিন।
তখন তাকে বলা হয় কি অ্যালকিন। অ্যালকিন। তখন তাকে বলা হয় কি অ্যালকিন। নেক্সট, এইবার দেখো কিন্তু ট্রিপল বন্ড চলে এসেছে, ত্রিবন্ধন। ত্রিবন্ধন চলে আসলে কি বলা হয় তখন? যদি কমপক্ষে একটাও ট্রিপল বন্ড চলে আসে তখন বলা হয় তাকে অ্যালকাইন। বোঝা যাচ্ছে? অ্যালকেন কি, অ্যালকাইন কি, অ্যালকিন কি, ঠিক আছে? একে আমরা কি বলবো? অ্যালকাইন। একে বলা হয় হচ্ছে অ্যালকাইন। 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 তাহলে একবার আমি রিপিট করছি ব্যাপারটাকে। যদি প্রত্যেকটা বন্ধন এক বন্ধন থাকে তখন তাকে বলা হয় অ্যালকেন। যদি কমপক্ষে একটা দ্বি তথা ডবল বন্ড বা দ্বিবন্ধন ঢুকে যায় তখন তাকে বলা হয় অ্যালকিন। আর যদি ঠিক একটা ট্রিপল বন্ড ঢুকে যায় তখন তাকে বলা হয় অ্যালকাইন। নেক্সট আমরা জানবো যে হাইড্রোকার্বন কি। হাইড্রোকার্বন কি? নেক্সট আমরা জানবো হচ্ছে কি হাইড্রোকার্বন কি। হাইড্রোকার্বন কি? দেখো হাইড্রোকার্বন, হাইড্রোকার্বনকে যদি আমরা লিখি এই কথাটার মধ্যেই বোঝা যাবে যে হাইড্রোকার্বন কি। হাইড্রোকার্বন, হাইড্রোকার্বনের মধ্যে লুকিয়ে আছে কি হাইড্রোজেন আর কার্বন। হাইড্রো মানে কি বোঝাচ্ছে আমাদের? হাইড্রোজেনকে বোঝাচ্ছে। আর কার্বন মানে কি বোঝাচ্ছে? কার্বনকেই বোঝাচ্ছে। তাহলে ডেফিনেশনটা লিখলে কি হয় লিখে নাও। কার্বন ও হাইড্রোজেন গঠিত যৌগগুলিকে হাইড্রোকার্বন বলা হয়। কার্বন ও হাইড্রোজেন গঠিত যৌগগুলিকে হাইড্রোকার্বন বলা হয়। এক্সাম্পল কি আছে স্যার? এক্সাম্পল লেখা। এক্সাম্পল কি হতে পারে? CH4। CH4 মানে কি? মিথেন। CH4 কি? মিথেন। CH4 মিথেন। নেক্সট এক্সাম্পল CH3। CH3 এটা কি হবে? ইথেন। কি হবে এটা? ইথেন। নেক্সট 3 নম্বর দেখো CH2 ডবল বন্ড CH2। এটার কি উদাহরণ আছে? ইথিলিন। এটার কি উদাহরণ আছে? ইথিলিন। এটার উদাহরণ কি আছে? ইথিলিন। চার নম্বর সি ট্রিপল বন্ড এইচ। একে আমরা কি নাম দিচ্ছি? এর নাম হচ্ছে কি অ্যাসিটিলিন। এর নাম হচ্ছে অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন। বোঝা গেল? তাহলে এদেরকে কেন আমরা হাইড্রোকার্বন বলছি একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে। দেখো মিথেনে কার্বন হাইড্রোজেন আছে আর হাইড্রোকার্বন মানেই কি থাকবে? কার্বন প্লাস হাইড্রোজেন। তাহলে দেখো মিথেনে কার্বন হাইড্রোজেন আছে, ইথেনে কার্বন হাইড্রোজেন আছে।
ইথিলিনে কার্বন হাইড্রোজেন আছে, অ্যাসিটিলিনে কার্বন হাইড্রোজেন আছে, তাই জন্য এটা হাইড্রোকার্বন। তাহলে আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত। আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রির একদম বেসিক ডেফিনেশন, ক্যাটেনেশন, ধর্ম, পার্থক্য, জৈব যৌগ, অজৈব যৌগের, অ্যালকিন, অ্যালকাইন এবং হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করলাম। পরের ভিডিওতে আমরা কি করে আমি একে মিথেন নাম দিয়েছি, কেন আমি একে ইথেন বলছি, কেন আমি একে ইথিলিন বলছি, অ্যাসিটিলিন বলছি, সেটা জানবো। অর্থাৎ আইইউপিএসসি নামকরণ শেখাবো, যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে। ভালো থেকো সবাই। যদি আমাদের কেম একাডেমি চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই কেম একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এখানে তোমরা কেমিস্ট্রির ভিডিও, আমি একজন কেমিস্ট্রি টিচার, তোমরা অবশ্যই 11, 12 এবং 9, 10 এর কেমিস্ট্রির ভিডিও অবশ্যই পাবে। তাছাড়াও সায়েন্সের যে বাকি সাবজেক্টগুলো আছে, যেমন ফিজিক্স, ম্যাথ, বায়োলজি, সেগুলোর ভিডিও পাবে। ভালো থেকো সবাই। ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দিও।